আপনাদেরকে আর কিভাবে বলবো বলুন তো? আপনারা তো আমার ছেলেকে ভালোভাবেই চেনেন। তা তো অবশ্যই, আপনার ছেলের মতো ভালো ছেলে আর একটাও নেই এই গ্রামে। তাই তো বলছি, আপনার মেয়ে আমাদের বাড়ি গেলে খুব সুখে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। বিয়ে দিতে তো সমস্যা নেই, কিন্তু মেয়ের মতামত তো নেওয়া দরকার। তা তো অবশ্য নিতে হবে, মতামত ছাড়া তো আর বিয়ে হবে না। আপনারা তাহলে আপনাদের মেয়ের সাথে একবার কথা বলে দেখুন। বেশ, তাহলে আমরা আমাদের মেয়ের সাথে কথা বলি আগে, তারপর সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। যদি রাজি হয় দিন তারিখ ঠিক করা যাবে। ঠিক আছে, আজ তাহলে উঠি, আবার একদিন আসবো। এভাবে খালি মুখে চলে যাবেন? কিছু অন্তত মুখে দিয়ে যান। আরে না না, বিয়ে ঠিক হলে কত খেতে পারবো তার হিসেব নেই। আসি তাহলে এখন। দেখো বাবা, যতই অনুরোধ করো না কেন, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না, বুঝতে পারছো না কেন? কেন রাখতে পারবি না? তোর কি অন্য কাউকে পছন্দ হয়েছে? সেটাও তো আমাদেরকে বলতে পারিস। কি যে বলো না বাবা, তোমাদেরকে ছেড়ে আমি যেতে চাই না, এটাই প্রধান কারণ। আমি যদি চলে যাই তাহলে তোমাদেরকে কে দেখবে? সেই চিন্তা করলে তো জীবনে আর বিয়ে হবে না রে। আমি তো বিয়ে করতেও চাই না, বুঝতেই তো পারছো না তোমরা। আমরা ভালোভাবেই বুঝতে পারছি। এবার বল তুই কি করবি? আমি আর কদিন বাঁচবো বল? মরবার আগে তোর বিয়েটা দেখে যেতে পারবো না? সব সময় আমাকে এইভাবে আবেগী না করলে তোমাদের হয় না না? বেশ, শুধুমাত্র তোমার জন্য আমি বিয়েতে রাজি হলাম, কিন্তু ওই ছেলের সাথে আমাকে আগে কথা বলতে হবে। ঠিক আছে, আমি তোর কথা বলবার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা করে দিলে তুই রাজি হবি তো? যদি আমার শর্তে ওই ছেলে রাজি থাকে তাহলেই আমি বিয়ে করব। আপনি নিশ্চয়ই অনুরাধা? আমি হলাম অমিত, আমার সাথেই আপনার বিয়ের কথা চলছে। আমি চিনি আপনাকে, নতুন করে আর চেনাতে হবে না। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ অবশ্যই, বলুন। দেখুন, আমি শহরে পড়ালেখা করি। স্বপ্ন ছিল বাবা মায়ের জন্য কিছু করব। আমার বাবা অসুস্থ, কিন্তু কিছু করার আগেই আমার বিয়ে হয়ে যাচ্ছে। এবার আপনি কি করতে চান? আমার বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্য অবশ্যই আমাকে কিছু করতে হবে। বিয়ের পরে হয়তো আমার বাবা মায়ের দায়িত্ব আপনি নেবেন, না হয় আমাকে একটা কিছু করতে হবে। দেখুন, আপনি নিজের ইচ্ছাতে যা খুশি করতে পারেন, সমস্যা নেই। আর রইল দায়িত্বের কথা, আমার মায়ের দায়িত্ব যেহেতু আপনি নিচ্ছেন, আপনার বাবা মায়ের দায়িত্ব নিতে আমার তো তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আপনি বলছেন আমার বাবা মায়ের দায়িত্ব নিতে আপনার কোনো অসুবিধে নেই, তাই তো? একদমই তাই, আমি এমন মানুষ নই। যেহেতু আপনি আমার শর্তে রাজি হয়েছেন, তাই আমি এই বিয়েতে রাজি হয়ে যাচ্ছি, আর কোনো আপত্তি করব না। তাহলে এবার সবাইকে জানানো যাক যে আপনি বিয়েতে রাজি। খুব শীঘ্রই তাহলে আপনাকে বাড়ির বউ করে নিয়ে আসছি। হ্যাঁ, তবে আমার শর্তের কথা যেন মনে থাকে। বলি কাকিমা, ছেলের বিয়ে করিয়ে বউ তো ঘরে নিয়ে এলেন, কিন্তু বউ হলো শিক্ষিত। শিক্ষিত বলেই তো বউ করে এনেছি। এই গ্রামে কটা ছেলের বউ শিক্ষিত বলো তো? শিক্ষিত হলে কি কি হয় তা তো আপনার ভালো করে জানা উচিত। মানছি এই গ্রামে তেমন কেউ শিক্ষিত বউ নয়, ঠিক এই কারণেই কিন্তু তাদের সংসারটা ভালো আছে। কি বলতে চাও বলো তো? বলতে চাই, শিক্ষিত মেয়েরা কিন্তু আজকাল একটু বেশি চালাক, সংসারের দিকে অমনোযোগী বলা চলে। কিন্তু এই মেয়ে তেমন হবে বলে মনে হয় না। এখনো তো কিছু বলা যায় না, এখনো বাকি দিন পড়ে রয়েছে। আস্তে আস্তে দেখুন কি হয়। যদি এমন কিছু হয় তাহলে তা কিভাবে সামলাতে হবে সেটা আমার ভালো করে জানা আছে। যদি ছেলে আর এই সংসারকে হাতের মুঠোয় করে নেয়, তখন আর আপনাকে কি মানবে বলুন? কখনো না, ওই ছেলেও আমার আর এই সংসারও আমার। আমি এই দুটো জিনিস কোনোদিন হাতছাড়া হতে দেব না। দেখা যাক সামনে কি হয়, আপনিও দেখুন, অপেক্ষায় থাকুন। শোনো, আমাকে কিন্তু এখন শহরে যেতেই হবে।
2 মাস পরেই আমি ফিরে আসব। তুমি তো বললে বিয়ের পরে আমাকে কিছু একটা করতে দেবে। আমাদের বাড়ির অবস্থা তো তুমি জানো, সে ব্যাপারে কিছু বললে না তো। তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, কয়েকটা দিন যাক, তারপরে তুমি অবশ্যই কিছু করবে। এ কটা দিন আমি তোমার পরিবারকে দেখে নেব। দেখবে তো, কিন্তু তুমি তো শহরে যাচ্ছ, কিভাবে দেখবে শুনি? সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। বিক্রম দাদার কাছে টাকা পাঠিয়ে দেব আমি। বিক্রম দাদা তোমার কাছে এসে টাকা দিয়ে যাবে। মা শুনলে কিছু বলবে না তো? কেন, সে বলতে যাবে কেন? আর যদি কিছু বলেও সে ব্যবস্থা আমি করব। চেষ্টা করব যেন মা কিছু না জানে। এই কারণেই তো বিক্রমের কাছে টাকা পাঠাবো আমি। ঠিক আছে, তাহলে তুমি যাও, সাবধানে যাবে আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে। তা তো অবশ্যই করতে হবে, কারণ 2 মাস পরে যখন ফিরে আসবো, না হলে তো এতগুলো অভিযোগ করবে তুমি। যখন জানোই অভিযোগ করব, তখন সেই হিসেবেই থাকবে কিন্তু। ঠিক আছে মহারানী, আমি সেটাই করব। এখন আমি তাহলে আসি, কেমন? আমার আবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও। বলি, তোমার পকেটে এত টাকা কিসের? এত টাকা তুমি পেলে কোথায়? কারোর কাছ থেকে ধার করেছো নাকি? আরে না না, টাকাগুলো রেখে দাও, যেমন আছে তেমনই। আমি শহর থেকে পাঠিয়েছি। কি বলছো তুমি? শহর থেকে পাঠিয়েছে মানে? কার জন্য পাঠিয়েছে? মায়ের জন্য পাঠালে তো তোমার কাছে পাঠাতো না? কাকিমার জন্য তো পাঠাইনি, পাঠিয়েছি অমিতের শ্বশুরের জন্য। অমিতের শ্বশুর তো অসুস্থ। কিন্তু সেই টাকা তোমার কাছে কেন? আমি কিভাবে বলবো? আমাকে বললো টাকাগুলো অমিতের বউয়ের কাছে দিয়ে দিতে। তুমি রেখে দাও তো, এই এত কথাবার্তা বলো না। তাহলে লুকিয়ে লুকিয়ে বউয়ের কাছে টাকা পাঠানো হচ্ছে। এদিকে কাকিমা নিশ্চয়ই কোনো কিছু জানে না। কাকিমা কিছু জানুক বা না জানুক, সেই দিয়ে তো তোমার কাজ নেই। অমিতের যেটা ভালো মনে হয়েছে অমিত সেটাই করেছে। তলে তলে এত কিছু! বিয়ে না হতেই শ্বশুর বাড়িতে টাকা পাচার করা শুরু করে দিয়েছো। এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? ওরা কি করবে না করবে সেটা তোমার কাছে তো জিজ্ঞাসা করবে না। টাকাগুলো যেমন আছে তেমনি রেখে দাও বলছি। আরে বাবা, রাখছি রাখছি, এমন ভাবে বলছো যেন টাকাগুলো আমি খেয়ে ফেলছি। বলছি কাকিমা, শুনলেন কিছু? এদিকে তো অনেক বড় ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো আবার? তুমি তো 2 দিন পর পর নতুন নতুন ঘটনা নিয়ে হাজির হও। আরে বাবা, এবার আপনার বিষয়ে খবর নিয়ে এসেছি, নিহাত আপনাকে ভালোবাসি বলে। আমার বিষয়ে খবর? তা বলো, কি খবর এনেছো? বলি, আপনার ছেলে যে শহর থেকে আপনার বৌমার জন্য টাকা পাঠাচ্ছে, সেটা কি আপনি জানেন? এসব খবর কোথায় পাও? যদি টাকা পাঠাতো আমার কাছেই তো পাঠাতো, কই আমার কাছে তো পাঠায়নি। খবর রাখি বলেই বলছি, আপনার কাছে তো পাঠায়নি, পাঠিয়েছে আমার স্বামীর কাছে, যেন চুপি চুপি আপনার বৌমার হাতে তুলে দিতে পারে। কি বলছো কি তুমি? এটা সত্যি? অবশ্যই সত্যি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার স্বামীকে ডেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আমি তো আমার ছেলেকে ভালোভাবেই চিনি। আমাকে না জিজ্ঞাসা করে আমার ছেলে তো কিচ্ছু করে না। আপনি আমার স্বামীকে ডাকুন, তারপর প্রমাণ হয়ে যাক কে সত্যি বলছে আর কে মিথ্যে। বেশ, তাহলে তোমার স্বামীকে ডাকো, আমি তোমার স্বামীর সাথে সামনাসামনি কথা বলবো। দেখ বিক্রম, মিথ্যে কথা বলবি না। তোর কাছে আমার ছেলে টাকা পাঠিয়েছে কিনা আমি শুধু এটুকুই জানতে চাই। পাঠিয়েছে কাকিমা, বলেছে বিক্রমের বউয়ের হাতে এই টাকাগুলো দিয়ে দিতে। এত বড় সাহস! সব নষ্টের মূলে রয়েছে ওই মেয়েটা। আসতে না আসতেই আমার ছেলেটাকে নিজের হাতে করে নিয়েছে। এতে এমন কি হয়েছে মা? আমার বাবা অসুস্থ, সেই কারণে কিছু টাকা পাঠিয়েছিল। তোমার বাবা অসুস্থ, সেই জন্যে আমার ছেলে টাকা পাঠাবে কেন? আমার ছেলে তোমার পরিবারের দায়িত্ব নিয়ে বসেছে নাকি? অবশ্যই দায়িত্ব নিয়েছে। বিয়ের আগে আপনার ছেলের সাথে আমার এই কথাই হয়েছিল। যা কথা হয়েছিল সব ভুলে যাও বিক্রম। এরপর অমিত টাকা পাঠালে তুই বলে দিবি যেন টাকা না পাঠায়। এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। আপনারা না দিচ্ছেন আমাকে কিছু করতে, না দিচ্ছেন ছেলেকে টাকা পাঠাতে, তাহলে আমার পরিবারটা কি করে চলবে?
তোমার পরিবার, তাই ওটা দেখার দায়িত্ব তোমার, আমার ছেলের নয়। বেশ, তাহলে আমারটা আমি দেখে নিচ্ছি। এরপর আপনারা কিন্তু কিছু বলতে আসবেন না আমাকে। তবে এমন কিছু করো না যাতে আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই বাড়িতে তোমার জায়গা হবে না। আরে বাবা রে বাবা, এ তো দেখছি নতুন মুরগি বড়ার দোকান খোলা হয়েছে। বলি কত করে বিক্রি করছো গো? সবে তো নতুন দোকান খুলেছি, এই একটা বড়া 5 টাকায় বিক্রি করছি। কি বলছো তুমি? 5 টাকায় আজকাল বড়া পাওয়া যায়? তাও আবার মুরগির এই মাংসের বড়া? আমার তো বেশি লাভ করার ইচ্ছে নেই, তাই অল্প দামেই ব্যবসাটা শুরু করেছি। এতে যদি গ্রামের লোকেরা আগ্রহী হয়ে আমার দোকানে আসে। স্বল্প দামে দিলেই তো আর হবে না, খাবার তো ভালো হতে হবে, তাই না? আপনি একটাবার খেয়ে দেখুন, দেখে বলুন কেমন হয়েছে। বেশ বেশ, তাহলে আমাকে দুটো বড়া দাও দেখি, একবার খেয়ে দেখি কেমন হয়েছে। বাবা 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 বাবা, এ তো দারুণ! এ স্বাদের কোনো তুলনাই হয় না। মাত্র 5 টাকাতে যদি এমন সুস্বাদু বড়া পাওয়া যায়, তাহলে আর অন্য কোনো দোকানে কেন যাব? শুনে ভালো লাগলো। এবার থেকে প্রতিদিন আমার দোকানে আসবেন। বলছি কাকিমা, এই মেয়ে এসে তো আপনার পরিবারের মান সম্মান একদম ডুবিয়ে দিল। আমি আপনাকে আগেই বলেছিলাম শিক্ষিত মেয়ে আনার কোনো প্রয়োজন নেই। কেন, আবার কি করলো? এই মেয়েকে নিয়ে আমি আর পারছি না, আমার সংসারটা শেষ করে দিল। শুনলাম বাজারে ওই মুরগির বড়ার দোকান খুলে বসেছে। আপনি একটাবার ভাবুন, আপনার ঘরের বউ বাজারে ব্যবসা করছে। কি বলছো তুমি এসব? শেষমেশ এত দূরে এগিয়ে গেল। ওর এই ব্যবসা যদি আমি বন্ধ না করেছি, তবে আমার নামও সরোজিনী দেবী নয়। কিন্তু এখন আর কি করবেন? গ্রামের লোকজন হুমড়ি খেয়ে পড়েছে ওর দোকানে। কি করতে হবে সেটা আমি ভালোভাবেই বুঝি। ওকে ভালোভাবে বুঝালে ও কোনোদিন এই ব্যবসা ছাড়বে না। তাহলে এক কাজ করুন, বদনাম ছড়িয়ে দিন, তারপর গ্রামের লোক আসা বন্ধ করে দিলে ব্যবসা চলবে না, ব্যবসা এমনিই ছেড়ে দেবে। ঠিক কথা বলেছো তুমি, আমাকে সেটাই করতে হবে। আমিও দেখি ওর ব্যবসাও কিভাবে চালাতে পারে। এমন বদনাম রটিয়ে দেব যে গ্রামে আর মুখ দেখানোর সাহস পাবে না। আমিও তো এটাই চাই, আপনার সংসারটা জ্বলে পুরো নষ্ট হয়ে যাক, তাহলেই তো আমার শান্তি। বলছি, এমন ঠকবাজি ব্যবসা তুমি কতদিন চালাবে শুনি? ভাবতেই ঘেন্না লাগছে যে আমি মরা মুরগি খেয়েছি। কি বলছেন আপনি? মরা মুরগি আবার কোথা থেকে পাবেন? আর আমি কি ঠকবাজি করলাম? এখন কিছুই বুঝতে পারছো না, তাই না ন্যাকা? মরা মুরগিগুলো দিয়ে এভাবে বড়া বানিয়ে গ্রামবাসীদের খাওয়াচ্ছ। এই কারণেই তো বলি 5 টাকায় কিভাবে মুরগির বড়া বিক্রি করা যায়। আপনি সব কি বলছেন? আমি মরা মুরগি দিয়ে মুরগির বড়া বানাচ্ছি, সেটা আপনাকে কি বললো শুনি? কেন, তোমার শাশুড়ি নিজেই তো বলেছে আমার কাছে, তোমার শাশুড়ি নাকি মুরগিগুলো ফেলে দিলে সেই মুরগি তুমি নিয়ে বড়া বানাও। হ্যাঁ, আমার শাশুড়ি মা এমন ধরনের কথা রটিয়েছে? ছি ছি ছি, কিন্তু বিশ্বাস করুন আমি এমন কোনো কাজ করিনি। তোমার ঘরের লোকেরাই তো এমন কথা বলছে, তাহলে সেই কথা বিশ্বাস করবো না কেন? আমার শাশুড়ি চায় না আমি ব্যবসা করি, তাই আমার ব্যবসা নষ্ট করার জন্য এমন কথা বলেছে। ওসব নাটক অন্য জায়গায় গিয়ে করো। এখানে সব নাটক চলবে না। আজকে থেকে তোমার এই মুরগির বড়া বানানো ঠকবাজি ব্যবসা বন্ধ করে দাও। আপনি যে এমন একটা কাজ করতে পারলেন, এটা আমার কল্পনারও বাইরে ছিল। আপনি কেন করলেন এটা? আমি আবার কি করলাম? দিন দিন তোমার নাটকগুলো বেড়ে যাচ্ছে মনে হয়। কি করলেন মানে? এখনো কিছু বুঝতে পারছেন না? না, সারা গ্রামে রটিয়ে দিয়েছেন আমি মরা মুরগির বড়া বানাই। এছাড়া তো তোমার ব্যবসা বন্ধ করার আর কোনো উপায় আমার ছিল না বৌমা। তুমি কি একবারও বুঝতে পারছো না এই ব্যবসা আমাদের পরিবারের জন্য কতটা অসম্মানজনক? আপনাদের আবার মান সম্মান আছে নাকি? নিজের ছেলে আমাকে কথা দিয়েছে, সেই কথা আপনি নিজে ভঙ্গ করেছেন, আপনাদের আবার মান সম্মান? মুখ সামলে কথা বলো। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? আমি ভালো করেই জানি, আমি একজন মিথ্যেবাদীর সামনে দাঁড়িয়ে কথা বলছি। খবরদার বৌমা, আমার সাথে এইভাবে কথা বলবে না। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো। যেই বাড়িতে থাকলে দিনের পর দিন অত্যাচারের শিকার হতে হয়, সেই বাড়িতে আমার থাকার কোনো দরকার নেই।
এত বড় কথা! এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এক মুহূর্ত এখানে থাকবে না। থাকার কোনো ইচ্ছেও আমার নেই। তুমি আমার দোকান খুলে বসেছো? তোমাকে না বলেছি এমন ঠকবাজি ব্যবসা বন্ধ করতে? আপনি বলেছেন আমাকে ঠকবাজির ব্যবসা বন্ধ করতে, আমি সেটাই করেছি। একবার তাকিয়ে দেখুন। কি তুমি তো দেখছি তাজা মুরগি সবার সামনে কেটে নিয়ে তারপরে বড়া বানিয়ে বিক্রি করছো। তাহলে তো ঠকবাজির ব্যবসা বন্ধ হয়েই গেল, তাই না? এবার তো আর আমার দোকান থেকে বড়া কিনতে কারোর কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তাহলে কি আগের বার তোমার উপরে যে অভিযোগ এসেছিল সেই অভিযোগ মিথ্যে? এত কিছুর পরেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি আর কি করব বলুন তো? সবকিছুই বুঝতে পেরেছি। তাহলে তোমার শাশুড়ি তোমার ব্যবসা বন্ধ করবার জন্যই বদনাম রটিয়েছিল? এখন থেকে আপনারা আমার দোকান থেকে মুরগির বড়া কিনে খাবেন তো? এত কিছুর পরেও কি খাবো না? এমন স্বাদ কোনো দোকানে পাওয়া যায় নাকি? আমরা গ্রামের সবাই অবশ্যই তোমার দোকান থেকে মুরগির বড়া কিনে খাবো। আরে অমিত, তুই তো দেখছি শহর থেকে ফিরে এসেছিস, বলে এত কিছু হয়ে গেল তুই এখন এসেছিস? এত কিছু হয়ে গেল মানে? কি হয়েছে? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? ঝামেলা মানে বড় ঝামেলা। তুই যে আমার কাছে টাকা পাঠিয়েছিলি সেটা তোর মা জেনে গেছে, সেই নিয়েই তো ঝামেলা। এরপর তোর বউ বাজারে মুরগির বড়ার দোকান দিয়েছিল রে। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই জানি না দাদা। তুই জানিস না, তোকে জানানো হয়নি তাই। এরপর তোর মা সারা গ্রামে রটিয়ে দিয়েছে তোর বউ মরা মুরগির বড়া বিক্রি করে, সেই ব্যবসাও বন্ধ হয়ে গেল। তাহলে এখন অনুরাধা কোথায় আছে? এখন কোথায় আছে তা তো জানি না। তোর মা তো তোর বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মনে হচ্ছে তোর শ্বশুর বাড়িতেই আছে, নতুন ব্যবসা শুরু করেছে আবার। আমি মায়ের ভরসায় অনুরাধাকে এখানে রেখে গিয়েছিলাম, আর মা অনুরাধার সাথে এমন করলো? তুই তাড়াতাড়ি যা, এই অবস্থায় অনুরাধার পাশে দাঁড়ানো তোর দায়িত্ব। ঠিক বলেছ দাদা, আমি অনুরাধাকে কথা দিয়েছিলাম ওর এবং ওর পরিবারের দায়িত্ব আমি নেব। সে কথা আমাকে রাখতেই হবে, কিন্তু তার আগে আমার মাকে এই সমস্ত প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে। কিরে, তুই এই অসভ্য মেয়েটাকে আবার বাড়িতে নিয়ে এসেছিস? একদম কোনো কথা বলবে না মা। তোমার কারণে আমার স্ত্রী আমার বাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। যদি তোর বউ কোনো দোষ করে তাহলে তো অবশ্যই বাড়ি থেকে বের করে দেব। আমার সংসারটাকে নষ্ট করে দিল। কিভাবে নষ্ট করলো মা? ও তো টাকা পয়সার কথা আমাকে কিছু বলেনি। আমি নিজে থেকেই আমার শ্বশুরের জন্য টাকা পাঠিয়েছিলাম। তাহলে বিক্রমের বউ যে আমাকে সমস্ত কিছু খুলে বলল? বিক্রমের বউ? তার মানে এতদিন তোমার কান ভাঙিয়েছে বিক্রমের বউ? হ্যাঁ, ও তো সব সময় বলতো আমার বউ নাকি বেশি চালাক, শিক্ষিত বউ সংসারটাকে নষ্ট করে দিচ্ছে। একজন বাইরের মানুষ এসে তোমাকে যা খুশি তাই বলল, আর তুমি সেটাকে বিশ্বাস করে নিলে? তুমি তো নিজেই দেখে শুনে শিক্ষিত মেয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছিলে। আমার ভুল হয়ে গেছে রে, আমি আসলে বুঝতে পারিনি। ওই গীতাঞ্জলি সারাক্ষণ আমাকে ভুলভাল বুঝিয়েছে। যে এমন কাজ করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। চলো বিক্রম দাদার বাড়িতে, আমাদের সংসারে ঝামেলা লাগানোর মজা আমি এবার ওদেরকে দেখাবো। কি হলো অমিত, তোরা সবাই মিলে আমাদের বাড়িতে? কি হয়েছে? দাদা,